কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ওই বাজে 6:45 মতো। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, তো ওই জন্য সকালের প্রথম দর্শনটা হনুমানজির দিয়েই শুরু করলাম, যেহেতু আজ দিনারি বার। তো যাই হোক, এই যে সকালবেলা বাইরে থেকে এক রাউন্ড দিয়ে এসে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা দেখবে আগে যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা কাজই এগিয়ে যায়। ঘরের কাজ কিন্তু অনেকটাই থাকে, বাইরের কাজ শুধুমাত্র সামান্য। তবে কিছু কিছু সময় বাইরের সামান্য কাজই অসামান্য হয়ে যায়। আর এই যে সকাল সকাল ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিতে। উঠোনটা এখন খুব পরিষ্কার লাগছে। আর আগে সকালবেলা কেমন লাগছিল বলো তো? তাতে করে একটা জিনিস ভালো হয়েছে যে ওই যে তোমাদের দাদাভাই পাটকাঠিগুলোকে সব এক সাইড করে দিয়েছে, এতে করে অনেকটাই সুবিধা হয়েছে। কালকে আমি ওই যে পাটকাঠির গল্লাগুলো বেঁধে নিয়ে নিচে ফেলেছি, তারপর পরই দেখি বাবু কাজে হাত দিয়েছে। তার আগে আমি যখন বললাম তখন কিন্তু আমার পাত্তাই দেয়নি কথায়, যে ওই পাটকাঠির গল্লাগুলো খুলে দাও, তাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমি নিয়ে ঘরে ঢোকাতে পারবো। আর এই যে দেখো আকাশে মেঘলা আবার রোদ্দুর, আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো যাচ্ছে না। এক পাশে রোদ্দুর দিচ্ছে আর এক পাশ দিয়ে মেঘলা করছে। তো আজকে সারাটা দিন এইভাবেই গেছে। আর সাথে এই যে গাছের অপরূপ সৌন্দর্য ফুল ফুটে আছে, সেখানে কিন্তু একটা পিঁপড়েও ছাড় দিচ্ছে না ফুলটাকে। সেও কিন্তু সেই সৌন্দর্য অনুভব করতে গাছে একেবারে ফুলের উপরে উঠে বসে আছে। আর এই যে ছাদ থেকে গাছে জল দিয়ে নিচে নেমে এসেছি। এখন না এত রোদ্দুর পড়েছে, তাতে করে না গাছে একবেলা না দুবেলা করে জল দিলে গাছগুলো বেশ ভালো থাকছে। আর নয়তো যদি একবেলা জল দেওয়া হয়, পরের বেলা একেবারে শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে, আর তখন আরও বেশি করে জল টেনে উঠাতে হচ্ছে। আর দুবার যদি আমি 2 বালতি করে জল নিয়ে যাই তাহলে আমার কষ্টটাও কম হয়, আর এদিকে গাছগুলো সঠিকভাবে যত্ন সহকারে বেড়ে উঠতে পারে। আর তারপরে এই যে বাবুদের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর বাবু এর মধ্যে নিয়ে এসেছে ম্যাগি। ও ঘুম থেকে উঠে আবদার করেছে যে আমি ম্যাগি খাবো, আজ কিন্তু ভাত খাবো না। তো এই যে আমি ওই জন্য একটু লেটও করছিলাম যে একবারে চা আর ম্যাগি বসাবো একসাথে, তাহলে আর আমার 2 বার করে এই রান্নাঘরে ঢুকতে হবে না। তো সেই মতো এই যে ম্যাগি বানিয়েছি আর এদিকে আমার জন্য চা। তাহলে চলো সবটা যখন রেডি হয়ে গেছে, সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়াই যাক। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে কোনো রকম চাই খায় না, যতদিন আমার মা দোকান খোলেনি ততদিন বাড়িতে চা খেত। আর যখনই আমার মা দোকান খুলেছে তখনই সকালের চা বিস্কুট বলো, সেটা কিন্তু মায়ের দোকান থেকেই খেয়ে নেয়। আর আমি বাড়িতে একা একা চা বানিয়ে খাই। আর এই যে তারপরে নিয়ে এসেছিলো কিছু সবজি। আর দেখো কলার দাগটা পুরো একেবারে উচ্চের গায়ে এমনভাবে লেগে আছে, মনে হচ্ছে যেন কি না কি। তো এইদিকে দেখো পেঁয়াজের দাম এত পরিমাণে বেড়ে গেছে, বড় বড় পেঁয়াজ নিচে নাকি 70 টাকা 75 টাকা করে কিলো। তো সেক্ষেত্রে এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো, এগুলোকে নিয়েছে 30 টাকা কিলো। তার জন্য কম দামে পেয়ে 500 গ্রাম নিয়ে এসেছে। তবে পেঁয়াজ দেখে তো আমি রেগে গেছি যে এত ছোট ছোট পেঁয়াজ আমি কখন কুটবো বাছবো আর কখন বা রান্নাঘরে যাব। যেখানে আমার একটা পেঁয়াজ কাটলে আমার রান্না হয়ে যাবে, সেখানে কিন্তু আমার 5-6টা পেঁয়াজ কাটতে হবে। ওই যে সময় অপচয় হবে, তাছাড়া আর কোনো কিছুই নয়। তবে সময় অপচয় হলেও সংসার করতে গেলে একটু হিসাব করে চলতে হবে,
যদি হিসাব করে না চলি তাহলে যে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাবে বেহিসাবি থাকবো, তাহলে কিন্তু সংসারে কখনোই এগাতে পারবো না, আর সংসারে কোনো রকম লক্ষ্মীশ্রীও ধরে রাখতে পারবো না। যেখানে আমার 70 টাকা কিলো সেখানে আমার 30 টাকা কিলো, তাহলে হাফেরও হাফ। তাহলে সেখানে আমার একটু পরিশ্রম আর একটু সময় দিতে অসুবিধা কোথায়? আর এদিকে দেখো তেলটাকে ঢেলে নিয়েছি, আর তারপরে কি কি সবজি কেটেছি সবটাই যে একবারে গুছিয়ে নিয়েছি। এবারে টুকটুক করে রান্না করব। আর এটা কিন্তু কাঁচের কুমড়ো, তোমার দাদাভাই ছিঁড়ে নিয়ে এসেছে। রান্না তো বসিয়ে শুধু কুমড়োর তরকারিটা নামিয়েছি। এর মধ্যে তোমাদের দাদাভাই এসেছে বাজার থেকে, তো বললাম গরম মশলা আনতে হবে, গরম মশলা বেড়ে গেছে। তো গরম মশলা আনতে গেলো, সেই সময় আমার বললো যে তোমার মাংস রান্না করতে হবে না, তুমি হচ্ছে মশলা ফসলা যা আছে বাটাবুটি করে রেডি করে রাখো, আমি গরম মশলা নিয়ে এসে আমি মাংস রান্না করব, তুমি ততক্ষণে চান করে পুজো দিয়ে নাও। তো যাই হোক, এই কথাটা বলে অনেকটা শান্তি পেলাম। আর আজকে সকালবেলা এখনও বাসনও মাজিনি, জানো তো, সকালের বাসন মাজার সময় পাইনি। এখন বাজে তোমার 12টা। তো এই যে সবে মাত্র এই যে ওষুধ খেলাম, একটু ওষুধ খেয়ে তাই এখানে যে বসে আছি টেবিলের উপরে। এত কষ্ট হচ্ছে, ওষুধ না খেলে মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর এত ব্যথা করছে। যেখানে নীলদা ইঞ্জেকশন দেয় তো সেইখানেই খসখস করে বেশি ব্যথা করছে। যখনই ওষুধ খাচ্ছি তখন কম পড়ছে, আর ওষুধ না খেলে নয়। ভেবেছিলাম আজকে সকালবেলায় তো ওষুধ খাওয়া লাগবে না, তো দেখলাম সেই ওষুধ না খেলে আর হচ্ছে না, জানো তো এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো দেখি বাসনগুলোকে মাজবো। জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো এখনও ধুইনি, সেগুলোকে ধুবো। আজকেও আকাশে মেঘলা ওয়েদার, জানি না কী দেখি হবে। তো ভাতটাকে নামিয়ে তারপরে আমি যাব, মানে বাসনগুলোকে মাজবো। এখন ভাতটা লাভিয়ে রেখে গেলে তারপরে গিয়ে তোমার দাদাভাই আর মাংসটা রান্না করে নিতে পারবে। অনেকগুলো বাসন আছে, সকালের বাসন একটাও মাজা হয়নি। চলো দেখি বাসনগুলোকে মাজা ধোয়া করে একবারে চান করে নিই। তোমাকে পথ চেরোই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। দেখো কড়াইটা বসিয়েও ছিলাম, তো সেখানে আর মোটামুটি আমি রান্না করিনি, কড়াইটা বসিয়ে ওইভাবে রেখে দিয়েছি। আর ভাতের মাঠটা জাস্ট এই যে ঝাড়লাম, ঝেড়ে রেখে দিয়েছি। আর এই যে এর ভেতরে তোমার মশলা ফসলা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি জাস্ট শুধু এই যে কুমড়োর তরকারিটা লাভিয়েছি, আর এই যে চিকেনটা এখনও পড়ে আছে, তো তোমার দাদাভাই এসে রান্না করবে। আর এই যে স্নান কমপ্লিট করে একেবারে জামা কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি ছাদের উপরে মেলতে। আর এই যে এখনও অবধি কিন্তু এখানে বৃষ্টির কোনো ছোঁয়াই নেই, শুধুমাত্র আকাশে আংশিক মেঘলা আছে, আবার আংশিক রোদ্দুর। তবে কপাল যদি ভালো হয় তাহলে সব দিক দিয়েই ভালো হয়, আর কপাল যদি খারাপ হয় তাহলে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তার খারাপ প্রভাব দেখা দেবেই। ফুলটা তুলেছি, আর এই মাত্র তোমরা ভালো করে ফলো করে দেখবে যে হালকা বৃষ্টি পড়ছে। এটা অনেকটা ভালো নজর দিয়ে না দেখলে বোঝা যাবে না। দেখো একদিকে আংশিক মেঘলা আছে আর একদিক দিয়ে রোদ্দুর উঠেছে, তো তেমনই ওই সাইড দিয়ে বৃষ্টি পড়ছে না, আবার এই সাইডে যেখানে মেঘলা হয়ে আছে সেখান দিয়ে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাবছিলাম যে জামা কাপড়গুলোকে তুলবো কি তুলবো না, তারপরে দেখছি না বৃষ্টিটা ফট করে সরে গেল। তার জন্য আর জামা কাপড়গুলোকে না তুলে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে সিঁদুরটা পরেই। আর ঠাকুর ঘরে অনেকটা কাজই করতে হয়, আর ঠাকুর ঘরের কাজ তো আর একটুখানি সময়ের মধ্যে হয় না, না হলেও আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে ঠাকুর ঘরের কাজকর্মগুলোকে গুছিয়ে নিতে। এদিকে সব ঠাকুরগুলোকে আগে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে এই যে যার যার মন্ত্রতন্ত্র দিয়ে তাকে একটু স্নান করিয়ে নিচ্ছি। আর এই যে এক জায়গায় করে নিয়ে স্নান করানো, এতে করে না কাজটা অনেকটাই এগিয়ে যায়। যদি এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে যদি আমার ওই কাজগুলো করতে হয় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর এই যে পুজোটা দিতে পেরেছি শুধুমাত্র সময়ের মধ্যে তোমার দাদা ভাইয়ের কারণে। আর ওই জন্যই বলে যে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য শুধুমাত্র টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সঠিক সময়ে দুজনের একটু পারস্পরিক ভালোবাসা আর সমর্থনের। যদি কিনা তোমার দাদাভাই ওই চিকেনটা রান্না করতে না যেত তাহলে কিন্তু আমি এখানে এগাতেই পারতাম না।
কেউ যদি এগিয়ে না দেয় তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত এগানো যায় না। এগানোর জন্য হয় ঈশ্বর থাকে আর নয়তো কোনো না কোনো মানুষ। আর এই যে এসে দেখি চিকেনটা রান্না হয়ে গেছে, তবে প্রেশার কুকারে দিয়ে চিকেনটাকে সিটি দিয়েছে, তো সেক্ষেত্রে না পুরো একেবারে ল্যাটাঘাটা হয়ে গেছে। তো যেটা যা করেছিল ভালোই করেছিল, সেটা দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের যত যা কাজকর্ম থাকে সবটা সেরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এই যে বাবুদেরকে বই নিয়ে বসিয়েছি। আর এখন এই যে ওনার যুক্ত বর্ণের এই অক্ষরগুলো পরপর বুঝিয়ে দিতে হচ্ছে আর একজনের ঘড়ির কাঁটার সময়ের অঙ্ক। তো দুজনকে যা হোক মেনটেন করে পড়াশুনো করিয়ে চলে এসেছি এবারও রান্নাঘরে। এখন বেঁচে গেছে কিন্তু 9:30। তো এখন এই যে রুটিগুলোকে ধীরে সুস্থে বানিয়ে ফেলি। আর যেহেতু দুপুরে মাংস হয়েছে ওই জন্য আবদার করেছে মাংসর সাথে রাত্রে রুটি খাবে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। রুটি তো করতে বেশ ভালোই লাগে, সেটা ভারতের ম্যাপ হোক কিংবা পৃথিবী। তবে তার থেকে দ্বিগুণ কষ্ট লাগে সেটা হচ্ছে আমার এই গ্যাস পরিষ্কার করতে। দেখো পরিষ্কার গ্যাসটা কেমন অপরিষ্কার হয়ে যায় রুটি করলে। তো কিছু করার নেই, বড়বাবু আবদার করেছে যে রুটি বানাতে হবে, তো সেই মতো রুটি বানালাম। আর এদিকে বড় ছেলে আবদার করেছে তাকে চিনি দিয়ে পরোটা ভেজে দিতে হবে। তো সেই মতো সকলের আবদার রেখে এখন রাত্রের বেলার খাবার এই যে রেডি করে দিয়েছি দুজনকে। দুজনা খাবে আর তোমার দাদাভাই বাজার থেকে আসলে আমরা দুজনা খেয়ে নেব। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।